আল্লামা জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি প্রশ্নের উত্তর না দিয়ে চলে গেল, কিন্তু ওনার উস্তাদ বলছেন যে আমি শুনেছি তোমাদের প্রশ্নের জবাব দিয়ে গেছে। লোকেরা বলে হুজুর আমরা ওনাকে প্রশ্ন করলাম ফকিরি কি জিনিস, একবার প্রশ্ন করলাম উনি নীরব ছিল, কোনো সাউন্ড করে নাই। দ্বিতীয়বার প্রশ্ন করলাম, দ্বিতীয়বার কোনো সাউন্ড করে নাই। তিনবার প্রশ্ন করলাম, তিনবারের মাথায়ও তিনি কোনো সাউন্ড করে নাই, তিনি জায়গা থেকে উঠে চলে গেছে। এবার ওনার উস্তাদ দেখে বলে বেটা ওইটাই তো তোমাদের প্রশ্নের জবাব। জুড়ে বলেন সুবহানাল্লাহ। লোকেরা রেখে বললেন হুজুর বুঝতে পারলাম না এটা কি করে প্রশ্নের জবাব হয়, এটা তো আমি জানতে পারলাম না, আমরা বুঝতে পারলাম না। এবার উস্তাদ ডেকে বলে বেটা আমার ছাত্র তোমাদেরকে জবাব দিয়ে গেছে। বলে কেমন জবাব দিয়ে গেছে? বলে জালালউদ্দিন রুমি কেমন আলেম তোমরা ভালো করে জানো, জালালউদ্দিন রুমির ভিতরে কতটুকু এলেম আছে তোমরা জানো। তোমাদের এক জামানার মধ্যে এমন কোন প্রশ্ন ছিল না যে প্রশ্নের জবাব জালালউদ্দিন রুমির কাছে ছিল না। জালালউদ্দিন রুমির কাছে যে যত প্রশ্ন নিয়ে আসতো সমস্ত প্রশ্নের জবাব দিয়ে দিত। কিন্তু এখন তো জালালউদ্দিন রুমি এত বড় আলেম হওয়ার পর আরো 12 বছর পর্যন্ত তিনি শিক্ষার জগতে জংলায় কাটাইছে। এত বড় আলেম ছিল, যখন তিনি পড়াইতেন তখনই তার কাছে কেউ প্রশ্ন নিয়ে গেলে কেউ ফেরত আসতো না। সমস্ত প্রশ্নের উত্তর সে কোরআন এবং হাদিস থেকে খুলে খুলে দেখাই দিত, বুঝাই দিত। কিন্তু ওইটা ছেড়ে দিয়ে আরো 12 বছর পড়াশোনা করেছে, মানে আরো 12 বছর অলির সাথে থেকে অলির থেকে শিখেছে। তার এলেমের পাওয়ার কি কমছে না বাড়ছে? বড় করে বলেন না, এলেমটা কি কমছে না বাড়ছে? যখন শিক্ষকতা করত তখনই তার কাছে সমস্ত প্রশ্নের জবাব মানুষ পেয়ে যাইত। শিক্ষকতা ছেড়ে দিয়ে আরো 12 বছর শিখলো, এলেম আরো বাড়ছে না? তো এবার উস্তাদজি বলছে বেটা আমার ছাত্র তোমাদেরকে প্রশ্নের জবাব দিয়ে গেছে। বলে হুজুর কিভাবে জবাবটা হলো আমরা তো বুঝলাম না, একটু বুঝিয়ে বলেন। বলে শোনো, অনেক বেশি জানার পর যে নীরব হয়ে থাকে ওই নীরবতাটাকে ফকিরি বলে। না সুবহানাল্লাহ কয়েন না? মানে অনেক কিছু জানে, অনেক এলেম তার মধ্যে থাকার পরেও সে নীরব থাকে, এর নামে হচ্ছে ফকিরি। আর আমরা কি জানি কম বলি বেশি। হ্যাঁ, যে একটা খালি কলসি বাজে বেশি, ঠিক না? তা আমাদের হচ্ছে অবস্থায় আমরা জানি কম কিন্তু আমরা বাজাই বেশি। বম মারলে ভিতর থেকে কল হু আল্লাহ সোনা বাড়বে না, হেবে না বসে বসে ফতোয়া দিচ্ছে, অমুক আলেমের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, অমুক হুজুর ভালো না, অমুক হুজুরের মধ্যেই সমস্যা, অমুকের মধ্যেই সমস্যা, ফতোয়া দিচ্ছে। তো এগুলো ফকিরি। ফকিরি কি জিনিস জালালউদ্দিন রুমি বুঝাই দিলেন যে অনেক কিছু এলেম জানার পরেও যারা নীরব থাকে এই নীরবতাটাই হচ্ছে ফকিরি। সুবহানাল্লাহ বলেন। এখন এটা দিয়া কি বুঝাইলাম ভাই? এটা বলে আমাদের লাভটা হলো কি? এর থেকে আমাদের কি শিক্ষা? আমাদের শিক্ষা হচ্ছে আমরা শিখব বেশি, শুনবো বেশি, বলবো কম। বুঝতে পারছেন? আমরা শিখবো বেশি, শুনবো বেশি। শোনার অভ্যাস করুন, শোনার অভ্যাস করুন, শেখার অভ্যাস করুন, বলার অভ্যাস কমান। যত কম বলবেন তত ভালো থাকবেন। কারণ আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেছেন তোমরা যদি দুটা জিনিসের গ্যারান্টি আমাকে দিতে পারো আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। এটা আল্লাহ রসুলের হাদিস। আল্লাহ রসুল বলছেন যে দুইটা জিনিসের গ্যারান্টি আমাকে দাও আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দেব। সে দুটো জিনিস কি? এই দুটো জিনিসের প্রথমটাই হচ্ছে তোমাদের জবান, জিহ্বা। সুবহানাল্লাহ বলেন। দুইটা জিনিসের প্রথমটা কোনটা? জিহ্বা। তোমরা যদি তোমাদের জিহ্বার গ্যারান্টিটা আমাকে দিতে পারো, এটা দিয়ে তো সবকিছু শুরু হয়। কি বলেন? ঝগড়ার সূচনা কোত্থেকে? ঝগড়ার সূচনা কোত্থেকে? আপনি একজনের সাথে মার্কেটিং করতেছেন, কথা বলতেছেন, কথা বলতে বলতে অশ্লীল কথা এসে পড়ছে, অশ্লীল কথা থেকে এক পর্যায়ে হাতাহাতি, মারামারি, তারপরে খুন খারাপি, কত কিছু। তাহলে শুরু হইল কোত্থেকে? এ মুখ থেকে শুরু হলো, ঠিক না? তো ফাহেসা কথা, গীবত, গালাগালি, অশ্লীল ভাষা,
এই সমস্ত কোত্থেকে বের হয়? জিহ্বা থেকে। আল্লাহ রাসূল বলেন, তোমরা যদি এই জিহ্বাটাকে, এটার গ্যারান্টি আমাকে দিতে পারো যে এই জিহ্বা দিয়া তুমি কোনোদিন হারাম গ্রহণ করবা না, হারাম কথা বলবা না, গীবত করবা না, চুগলখুরি করবা না, অশ্লীল বাক্য উচ্চারণ করবা না, কাউকে গালাগালি করবা না, এই গ্যারান্টিটা যদি আমাকে দিতে পারো, আমি রাসূল তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে ফকির যারা, তারা কি করে? অনেক জানার পরেও নীরব থাকে। তো আল্লাহর ওলিগণ আপনি দেখুন, আচ্ছা আপনি দেখবেন বড় বড় আলেম, বড় বড় আলেম, কিন্তু একজন আল্লাহর ওলির সামনে গিয়ে জবান বন্ধ করে রাখে। কেন বন্ধ করে রাখে? আপনারা তো আলেম বলতে মনে করেন যে আমাদেরকে আলেম আমাদেরকে মনে করেন আপনারা আলেম। আমরা তো আলেমের কিছুই না। আমরা এমন এমন আলেমের মজলিসে বসছি যে ওনাদের ছাত্রের ছাত্র হওয়ার যোগ্যতা আমাদের মধ্যে নাই, কিন্তু আপনারা মনে করেন আমরা বড় বড় আলেম, কারণ আমরা আপনাদেরকে বুঝাইতে পারি, আপনাদেরকে ওয়াজ শোনাইতে পারি। ওয়াজ শোনানোর নাম বড় আলেম না। এলেমের একটা আলাদা চ্যাপ্টার আছে, ওটার আলাদা চ্যাপ্টার। আমরা এমন এমন আলেমের মজলিসে বসেছি, দেখেছি আলেম, আপনারা তো মনে করেন যে মুফতি নাম শুনলে আপনারা মনে করেন কেমন জানি। অরিজিনালি মুফতি যিনি হন, ওনার ভিতরে ওনার যে ওজন কতটুকু, আপনি অরিজিনালি মুফতি দেখেন নাই, দেখেছেন আমার মতো মুফতি, মানে আমার মতো লোকের দেখলে আপনি কি আলেম চিনবেন বা কি আলেম মনে করবেন, কি আলেম বুঝবেন। কিন্তু অরিজিনালি আলেম যারা, তাদের মজলিসে বসবেন, দেখবেন আমরা 3 ঘন্টা বয়ান করে আপনাকে যতটুকু বুঝাইছি, উনি 2 সেকেন্ড কথা বললে, 2টা কথা বললে তার থেকে অনেক গুণ বেশি আপনি বুঝে ফেলবেন। কিন্তু উনি 3 ঘন্টা কথা বলবেন না আমার মতো, উনি কথা বলবে 2 মিনিট। এই 2 মিনিটের কথাই 3 ঘন্টার কথার চেয়ে অনেক মূল্যবান। তো এই জন্য আল্লাহ রাসূল বলেছে, তোমরা আলেমদের সহবতে যাও, ওলিদের সহবতে যাও। আর প্রকৃত আলেম কারা জানেন না? প্রকৃত আলেম হচ্ছে আল্লাহর ওলি যারা, তারা। কারণ আপনি দেখুন তো, এই যে প্লেন যে বানাইছে ওরা কি জ্ঞানী না? তো জ্ঞানীদেরকে আলেম বলা হয় আরবিতে। আরবি হচ্ছে আলেম, আর আমরা যেটা বুঝি আলেমের বাংলা অর্থ কি? জ্ঞানী। তো যিনার বেশি জ্ঞান তাকে বড় আলেম বলা হয়। তো যিনারা বিমান বানাইছে, এই যে বিজ্ঞানীরা, তারা কি জ্ঞানী না? এখন তাকে আলেম কইতে পারবেন আপনি? আলেম কইতে পারবেন না তো। কিন্তু উনি জ্ঞানী, উনি ওই লাইনে জ্ঞানী। কিন্তু যিনি আলেম, তিনি দুনিয়া এবং আখেরাতের যে সমস্ত বিষয়গুলো বেশি পরিমাণে জানা দরকার, উনি ওই পরিমাণে বেশি পরিমাণে জানছে, এই জন্য ওনাকে আলেম বলা হয়। কথা বুঝতে পারছেন? তো এই জন্য বড় বড় আলেম যারা হয়, তাহলে আপনি শুধু শিক্ষা থাকলে, এলেম থাকলে তাকে আলেম হিসাবে আপনি গণতে পারবেন না। প্রকৃত আলেম হচ্ছে তিনি যার মধ্যে শরীয়ত, তরিকত, মারিফত, হাকিকত, এই 4টা এলেম যার মধ্যে ভরপুর আছে, তাকে বলা হয় আলেম। কথা বুঝতে পারছেন না? আমার মতো হুজুরকে আলেম বলে না, আর আমাদের মতো আমাদের লেভেলে যারা আছে এরা আলেম বলে না। কিন্তু আলেম হচ্ছে তিনারা যার মধ্যে এই 4টা এলেম আছে, ওনাদেরকে আলেম বলা হয়। তো ওই আলেমের সহবতে গেলে, ওই আলেমের সহবতে থাকলে ফদভ্রষ্ট মানুষগুলো সত্যের পথ দেখতে পায়। সুবহানাল্লাহ বলেন। তার বাস্তব একটা চিত্র আমি তুলে ধরি। আপনারা নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনছেন? নিজামুদ্দিন আউলিয়ার নাম শুনছেন? তো নিজামুদ্দিন আউলিয়া অনেক অসুস্থ হয়ে পড়লেন শেষ বয়সে। এমন কোনো ডাক্তার কবিরাজ নাই যে ওনার চিকিৎসা করে নাই। সমস্ত ডাক্তার কবিরাজ ব্যর্থ হয়ে অবশেষে ওনাদেরকে বলে দিয়েছে যে ওনাকে বাড়িতে নিয়ে যান, ওনাকে রেস্টে রাখুন, ওনার চিকিৎসা আর চলবে না। আচ্ছা, ভক্ত মুরিদান যারা আছে তারা কি কথাটা মানবে? মানবে না তো। তো ভক্ত মুরিদানরা আসছে, গ্রাম থেকে একদল ভক্ত আসছে। আসার পরে বলছে, হুজুর সবাই তো চেষ্টা করেছে, আমরা তো গ্রামের মানুষ, আমাদের একটা শেষ ইচ্ছা ছিল হুজুর, আপনাকে আমরা একটু দেখব, চেষ্টা করে দেখব। হুজুর বললেন, কিভাবে চেষ্টা করতে চাও তোমরা? বলে, হুজুর আমাদের গ্রামে একজন হিন্দু ডাক্তার আছে, ও হিন্দু ডাক্তার
রোগী দেখলেই ভালো হয়ে যায়। তো নিজামুদ্দিন আউলিয়া তিনি প্রথমবার শুনলেন, দ্বিতীয়বার আবার বললেন, তিনবারের মাথায় তিনি বলছেন ঠিক আছে আমি তোমাদের হিন্দু ডাক্তারের কাছে যাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি উনি যখন রাজি হয়ে গেল, ওনার বক্ত ময়দানের মধ্যে যারা আলেম ছিল তারা ছুটে আসলো, হুজুর আপনার মতো এমন এমন এক দরজার আল্লাহর ওলি যার নামে গোটা দিল্লি শহর না সারা পৃথিবীতে যার নাম ছড়িয়ে পড়েছে, হুজুর আপনি যদি হিন্দু ডাক্তারের কাছে যান, আপনি হলেন ইসলামের একটা মডেল, আপনাকে দেখে শত শত মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছে, আর এখন যদি আপনি হিন্দু ডাক্তারের কাছে যান তাহলে তো সমাজের লোকেরা বলাবলি করবে ইসলাম ধর্মের গুরু নিজামুদ্দিন আউলিয়া অবশেষে হিন্দু ডাক্তারের শরণাপন্ন হয়েছে, হিন্দু ডাক্তারের কাছে গেছে। হুজুর আমরা কি করে সমাজের মধ্যে মুখ দেখাবো? আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়ে বলে, বেটা তোমাদেরকে যা বলছি তা করো, হিন্দু ডাক্তারের কাছে আমাকে নিয়ে যাও, আমি তোমাদেরকে বলছি সেটা তোমরা পালন করো। এই কথা বলে সবাইকে বিদায় করে দিল। পরের দিন আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি তিনি হিন্দু ডাক্তারের ফার্মেসির ভিতরে ঢুকলেন, চেম্বারের মধ্যে ঢুকলেন। এবার বাহিরের লোকজন আলোচনা শুরু করে দিয়েছে, বাহিরের লোকজন আলোচনা শুরু করে দিয়েছে নিজামুদ্দিন আউলিয়ার মতো এমন বড় আল্লাহর ওলি উনি কিনা হিন্দু ডাক্তারের কাছে গেছে। তো সব দিকে যখন এই কথাগুলো ছড়িয়ে পড়ছে, মানুষ শয়ে শয়ে জড়া হইতে লাগলো হিন্দু ডাক্তারের চেম্বারের সামনে। তো আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া ঘরের ভিতরে ঢুকলেন, ডাক্তারকে বললেন যে তুমি আমাকে চেনো? ডাক্তার বলছে, হুজুর আমি আপনাকে চিনি না, কিন্তু আপনার নাম শুনছি, আপনি কি সেই নিজামুদ্দিন আউলিয়া? বলে হ্যাঁ আমি সেই নিজামুদ্দিন আউলিয়া যার নাম তুমি শুনেছ। বলে হুজুর এত বড় আলেম আপনি, এত বড় আলেম আপনি, আপনি আমার কাছে কেন আসছেন? বলে আসছি যেটার জন্য আমি সেটা তোমাকে পরে বলছি, তার আগে তুমি বলো, তোমার অনেক প্রশংসা শুনলাম, তুমি নাকি রোগী দেখলেই রোগী ভালো হয়ে যায়। বলে হ্যাঁ হুজুর এটা লোকজনে বলে, কিন্তু তোমার মধ্যে এই গুণটা কি করে আসলো তুমি সেটা আমাকে আগে বলো, চিকিৎসার পরে হবে। এবার ডাক্তার বলছে, হুজুর আমার মন যা চায় আমি তার উল্টোটা করি, আমার মন যা চায় আমি সেটার উল্টা করি। অর্থাৎ আমার মন চাইছে এখন ইনজেকশন দিতে, আমি দেই না, এটা হচ্ছে আমার উল্টা নিয়ম, এটা আমি এটা ফলো করি। আমার মন চাইছে এই ওষুধটা তাকে দিতে, আমি দেই না। আমার মন চাইছে তারা এইভাবে ট্রিটমেন্ট করতে, কিন্তু আমি করি না। আমি আমার সবসময় মনের উল্টাটা করি। এবার নিজামুদ্দিন আউলিয়া বলছে, তাহলে তোমার মধ্যে এটাই তোমার স্পেশাল গুণ? বলে হ্যাঁ হুজুর এটাই আমার স্পেশাল গুণ। এবার নিজামুদ্দিন আউলিয়া বলছে, তাহলে তোমার কি কোনোদিন মন চায় যে কালেমা পড়ে মুসলমান হইতে? এবার ডাক্তার কয় না, আমার কোনোদিন কালেমা পড়ে মুসলমান হইতে মন চায় না। তো এবার নিজামুদ্দিন আউলিয়া বলছে, তুমি না তোমার মনের উল্টা কাজ করো? তোমার মন যখন চায় না তুমি কালেমা পড়ে মুসলমান হইতে, তাহলে তো তুমি মনের উল্টাটা করে থাকলে এখন তো তোমার কালিমা পড়া উচিত। সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া ডাকতে বলে, আরে ডাক্তার তুমি সব সময় তোমার মনের উল্টাটা করো, আর তোমার মনের উল্টাটা যখনই করো তুমি প্রতিফল ভালো পাও। কি পাও? ভালো পাও। আরে ডাক্তার যতক্ষণ তুমি মনের উল্টা করেছো তোমার সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, তুমি তোমার মনের উল্টা কাজ করেছো, প্রতিদান তুমি পেয়েছো। এরে ডাক্তার তোমার মন চায় না কালেমা পড়তে মুসলমান হইতে, এখন তুমি যদি ওইটাই ফলো করে থাকো এখন তোমার কি করা উচিত? সাথে সাথে ডাক্তার বলে, হুজুর আর দেরি করবেন না, এক্ষণে এই মুহূর্তে আমারে পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ
মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমায় যা দিয়েছে মুর্শিদ কি দিব তার প্রতিদান, মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। তুমি হি মুর্শিদ পরশ রতন, আমরার জীবন আমরার মরণ, তুমি হি মুর্শিদ পরশ রতন, আমরার জীবন আমরার মরণ। মনে চাই সর্বক্ষণ, মনে চাই সর্বক্ষণ গাইতে তোমার গুণগান, মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ, মুর্শিদ আমার জানের জান গো, মুর্শিদ আমার প্রাণের প্রাণ। চিল্লায় বলেন মারহাবা। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি ওই সুনামদণ্ড ডাক্তারকে কালেমা পড়ে মুসলমান বানায় দিছে। এবার নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি হাসতে হাসতে তার চেম্বার থেকে যখন বেরিয়ে আসলো, শয়ে শয়ে লোক জড়ো হয়ে গেল। লোকেরা ডেকে বললেন, হুজুর এই হিন্দু ডাক্তারের কাছ থেকে আপনি চিকিৎসা করে সুস্থ হয়েছেননি। এবার নিজামুদ্দিন আউলিয়া ডাক দিয়া বলে, বেটা আমি চিকিৎসা করার জন্য আসি নাই, আমি চিকিৎসা করবার জন্য আইছি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি চিকিৎসা নিজের জন্য করতে আসি নাই, আমি চিকিৎসক হয়ে আমি চিকিৎসা করতে আসছি। বলে হুজুর বুঝলাম না। বলে শোনো, তোমরা আমাকে ডাক্তার দেখাইছো, এটা তোমাদের মনে চাইছে, কিন্তু আমি তোমাদেরকে কোনোদিন বলছি যে আমাকে ডাক্তার দেখাও? বলে না হুজুর বলেন নাই তো। বলে কেন বলবো? সুস্থতা অসুস্থতা সবকে দেন, সুস্থতা দানকারী কে? অসুস্থ বানাই কে? আমি আপনি বান্দা কার? তো আমার মনিব যদি আমাকে সুস্থ রেখে খুশি থাকেন, এটা আমার জন্য শুকরিয়া। আমার মনিব যদি আমাকে অসুস্থ বানায় খুশি থাকে, এটাও আমার জন্য শুকরিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হচ্ছে একজন আল্লাহর ওলির চিন্তা, ঈমান। আর আপনি আমার ঈমান, আমি এত নামাজ পড়ি আমার কেন অসুখ, আমি এত দান সদকা করি আমার কেন বিপদ শেষ হয় না? এগুলো হচ্ছে আপনি আমার চিন্তা চেতনা। কিন্তু আল্লাহর ওলির চিন্তা কি দেখছেন নি? আমার রব যদি খুশি থাকে আমাকে অসুস্থ বানায়া, আলহামদুলিল্লাহ। আমার রব যদি আমাকে সুস্থ রেখে খুশি থাকে, এটাও আমার জন্য আলহামদুলিল্লাহ। বিপদে ফেলায় যদি আমার রব আমার উপরে খুশি থাকে, সেটাও আলহামদুলিল্লাহ। তো নিজামুদ্দিন আউলিয়া বলছেন, যিনি আমাকে অসুখ দিয়েছেন তিনার যদি মনে চায় আমাকে সুস্থ করতে, সুস্থ করবে। কিন্তু তোমাদের মনে ইচ্ছে হয়েছে আমি তোমাদের উস্তাদ হিসাবে, হুজুর হিসাবে, আমি তোমাদের পীর হিসাবে তোমরা চেষ্টা করেছো, কিন্তু আমি কোনোদিন চাই নাই যে আমাকে কোনো ডাক্তারের কাছে নিয়ে যাও। যখন তোমরা সকলে মিলে ওই ডাক্তারের সুনাম বললা, যে ডাক্তারের কাছে গেলেই মানুষ সুস্থ হয়ে যা, এই ডাক্তার রোগী দেখলেই মানুষ সুস্থ হয়ে যা, এই সুনাম যখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, তখন আমার চিন্তা হলো, যার ওসিলায় হাজার হাজার মানুষ সুস্থতা পাইল, যার কাছে গেলে হাজার হাজার মানুষ সুস্থ হয়, এমন একটা লোক জাহান্নামে যাবে, এটা আমি নিজামুদ্দিন মানতে পারলাম না। সুবহানাল্লাহ বলেন। বলে দেখি তাহলে আমি কালেমা পড়ায় দেয়, মুসলমান বানায় দেয়, অন্তত দুনিয়ার এই সেবাটা তার পরকালে কাজে লেগে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ওলি নিজামুদ্দিন আউলিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, রে ভক্ত মুরিদানেরা তোমরা শোনো, যখনই তোমরা বলেছো এই ডাক্তারের ছোঁয়া লাগলে, ডাক্তারের কাছে গেলে, ডাক্তার রোগী দেখলে রোগীগুলো ভালো হয়ে যায়, এই জন্য আমি চাইলাম তার অন্তরের মধ্যে যে রোগ আছে ওই রোগের চিকিৎসাটা আমি করে দেই। যদি ওই রোগের চিকিৎসাটা আমি করে দেই, তাহলে সে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। অর্থাৎ ইমানের রোগ তার ভিতরে ছিল, সেই ইমানের মধ্যে যে পোকাটা ছিল আমি সেটা দূর করে দিয়েছি। আমি তার ইমানের ডাক্তার হয়ে তাকে চিকিৎসা করে দিলাম, এখন সে পরিপূর্ণ সুস্থ। এবার ডাক্তারকে নিজামুদ্দিন আউলিয়া ঘরের ভিতর থেকে বের করে এবার ডাক্তারকে বললেন, ডাক্তার আমি যে চিকিৎসা তোমারে দিয়েছি সেই চিকিৎসার কথাটা তুমি লোকজনের সামনে বলো। এবার ডাক্তার সমস্ত রোগীদের সামনে ডেকে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক্তার
ডাক্তার এবার সমস্ত লোকেদেরকে ডেকে বলল, শোনো, পৃথিবীর সবচাইতে দামি মেডিসিন, সেই মেডিসিনের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন, এটা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ ঔষধ। এই ওষুধ যদি একবার জবান দিয়ে বের করা যায় আর অন্তরে ঢুকানো যায়, তাহলে ভিতরের যত রোগ আছে সমস্ত রোগ বের হয়ে যায়। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা মুসলমান, আমরা কালেমা পড়ি, সকাল সন্ধ্যায় পড়ি, কিন্তু আমরা অশ্লীল কাজ, খারাপ কাজ, গুনার কাজ ছাড়তে পারি না। কেন পারি না? এই জন্য পারি না, আমাদের কালেমাটা জবানের মধ্যেই থাকে, ভিতরে নিতে পারে নাই। ভিতরে যদি কালেমাটা ঢুকাইতে পারতাম, কোনো একজন কালেমা পড়নেওয়ালা সে অন্যের জিনিস আত্মসাৎ করতে পারে, অন্যের সাথে জুলুম করতে পারে, অন্যায়ভাবে কারো সাথে জুলুম করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, চুগলখড়ি করতে পারে। এটা কোনো কালেমা পড়া মুখে এগুলো কোনোদিনও শোভা পাওয়ার কথা না। কালেমাটা আপনি বুঝেন নাই তো, কালেমাই তো বুঝছেন না, আপনি শুধু পড়ছেন লা ইলাহা ইল্লাল্লাহ। আরে বাপরে, মাঝে মধ্যে মনে হয় জিকিরের ঠেলা এমন জিকির করা করতেছে, মনে হচ্ছে যে সে আল্লাহরে দেখেই ফেলাইছে। কিন্তু এইবার ওই জিকির টিকির কইরা গিয়া চাষটলে বয়া নাটক দেখে, সিনেমা দেখে, হুমানে মিশা কথা কয়, আছে না নাই? কথা বলেন না দে, হুমানে মিশা কথা কয়, আরেকবার আইল ঠেলে, আরেকবার আইল ঠেলে। কি আশ্চর্য! তাহলে এই কালেমা এই যে পড়লেন আপনি, এটা কি হলো? যে একবার এই কালেমা পড়ে তার থেকে তো সমস্ত গুনাহ দূরে সরে যাওয়ার কথা। একটু আগে বললাম না আপনাকে জালালউদ্দিন রুমির কথা, বলছিলাম না জালালউদ্দিন রুমির কথা। জালালউদ্দিন রুমিকে যখন শামসুত তাবরেজ কালেমা পড়াইলেন, তখন জালালউদ্দিন রুমি বলেছেন, এতদিন আমি কি পড়লাম, এতদিন আমি কি করলাম, কি পড়লাম। শামসুত তাবরিজ যখন জালালউদ্দিন রুমিকে বলছে, বেটা তুমি কি মুসলমান হইছো? জালালউদ্দিন রুমি বলেছিল, পাগলে কয় কি, লক্ষ লক্ষ ছাত্র আমার পিছনের লাইব্রেরি তুমি দেখেছো, আমার এই কিতাবগুলো তুমি যদি এক লাইব্রেরি থেকে আরেক লাইব্রেরিতে নেওয়ার কথা বলি, তোমার 1 মাস লাগবে, আর তুমি আমার কয় মুসলমান হইছি নি। তখন এই কিতাব কয়েকটা ধরে নিয়ে শামসুত তাবরিজ পানিতে ছেড়ে দিয়েছে কুয়াত। জালালউদ্দিন রুমি তো মানে একেবারে রাগ হয়ে গেছে, রাগান্বিত হয়ে পাগলাকে ধমক দিচ্ছে। বেশি করে যখন ধমক দিচ্ছে, তখন উনি চলে যাচ্ছে, আবার পাগলাকে ডাক দিয়ে আনছে। তখন বলছে যে, শোনো, আমি যে তোমাকে বললাম তুমি মুসলমান হয়েছিলে, তার মুসলমানের কালেমাটা বলো। তো তিনি কালেমা বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার শামসুত তাবরিজ বলে, বেটা এই কালেমা, এটা তো গুরু খাওয়ার কালেমা, গুরু খাওয়ার। পাগলের কথা তো পাগলামি, বুঝেন না? পাগলে কয় কি, এটা কি খাওয়ার কালেমা? এটা গুরু খাওয়ার কালেমা। তুমি এই কালেমা পড়ছো গুরু খাইতা, তুমি তো মুসলমান হওয়ার কালেমা পড়ছো না। তখন জালালউদ্দিন রুমি বলে, তাহলে তুমি শোনাও মুসলমান হওয়ার কালেমা। তো পাগলের সাথে আর কি বলবে? তো পাগল কয়, তাহলে তুমি শোনো, আমার দিকে তাকাও। এবার তাকাইছে, যখন পাগলায় বলছে লা, লা যখন বলছে, লা মানে নাই, লা বলছে, এবার জালালউদ্দিন রুমি তাকায়া দেখে আসমান জমিন গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব একাকার হয়ে গেছে, কিছুই নাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কিচ্ছু নাই, লা বলতে দেরি কিচ্ছু নাই, কিছুই দেখে না, সব লীন হয়ে গেছে। লা যে বলছে ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ বলতে দেরি হলো, আবার সব কিছু আছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জালালউদ্দিন রুমি বলে, কালেমা তো শেষ হয় নাই, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছো, বাকিটা এখন শোনাইতাম না 12 বছর পর। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে, যে সবকটা তোমারে দিয়েছি এটা শিখতে 12 বছর লাগবো, 12 বছর পরে এই সবক, মুহাম্মদুর রাসূলুল্লাহর সবক 12 বছর পর। সুবহানাল্লাহ। এই কথা বলে দৌড় দিছে, পাগলায় দৌড় দিছে। জালালউদ্দিন রুমি
তো কয় তো কিতাব লোকেরা বলছে কিতাবগুলো ফালাই দিছে পাগলায়, তাড়াতাড়ি তুললাম। তো ছাত্ররা গিয়ে কিতাব তুলে আনছে, আনার পরে দেখে যেমন কিতাব এমনই আছে, কোনো একটা পৃষ্ঠার মধ্যে এক ফোঁটা পানি লাগছে না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। তো রাজা আলাউদ্দিন নবী দৌড় দিছে পাগলার পিছনে। পাগলা কয়ে আছে, পাগলা তো আর দৌড়া দিবার লেগে আইছে, পাগলা তো দেখা নিত হইছে। তো পাগলা দৌড়তে আছে, রোমিও পিছে পিছে দৌড়তে আছে, দৌড়তে দৌড়তে 12 বছর। সুবহানাল্লাহ বলেন। 12 বছর পরে দেখা হইছে।